হ্যালো বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এবার বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এখন বিকেলবেলা আমি, মা, বোন, আমার মামা, মামি, ভাই, দিদা, আমরা সবাই মিলে যাব রথের মেলায়। রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি, টোটো এলে যাব। এই যে টোটো চলে এসেছে, টোটোতে উঠেও পড়েছি। আকাশে বেশ মেঘ করেছে। মেলা চত্বরে এসে নামতেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। খানিকটা হেঁটে যেতে হবে, তারপরে মেলা। এই যে চলে এসেছি এখন মেলায়। গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। প্রথমেই আমার মা বাড়ির সবার জন্য নিয়ে নিল গরম গরম জিলিপি। তারপরে আমরা এলাম যেখানে অনেক রাইডস আছে, বাচ্চাদের, বড়দের। আমার বোন আর আমার মাস্তুতো বোন দুজন মিলে উঠেছিল নাগরদোলায়। এখন ওরা হাতে টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, আবার হাত নেড়ে নেড়ে গল্পও করছে। নাগরদোলায় ওঠার জন্য ভীষণ খুশি ওরা। সময় হয়ে গেছে, ওদের হাত থেকে টিকিট দুটো নিয়ে ওদেরকে নাগরদোলাতে বসিয়েও দিয়েছে। এবার নাগরদোলাটা ঘুরতেও শুরু করেছে। আর আমার মামাতো ভাই সামনেটাতে গিয়ে দাঁড়িয়ে আছে। ভাইটা ভাবছে, যদি আমি একটু বড় হতাম তাহলে দিদিদের সাথে যেতে পারতাম। অবশ্য আমাকে যেতে বলছিল, কিন্তু আমার একটু ভয় লাগে, তাই আমি আর যাইনি। কারণ যখন আমি ক্লাস 8-9-এ পড়ি, তখন আমাদের পাড়ার মেলায় আমি একবার এই গোল গোল নাগরদোলাটাতে উঠেছিলাম। তখন আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, তাই আমার খুব ভয় লাগে। আর আমার মাও উঠতে দিতে চায় না, কিন্তু আমার বোন খুব জেদ করে, কারণ ওর ওই গোল গোল নাগরদোলাটা খুব প্রিয়। হয়ে গেছে ওদের ঘোরা, 10 পাক মতো ঘুরিয়ে নামিয়ে দিয়েছে। কি হাসছে দেখো, ভীষণ খুশি। দেখি কি বলছে, কেমন লাগলো ওদের। এখন আমরা এসেছি স্নেক ট্রেনের কাছে। এই রাইডসটাতে আমি, মামি আর ভাই উঠবো। বেসিক্যালি এটা বাচ্চাদের জন্য, তবে বাচ্চাদের সাথে বড়দেরও অ্যালাও আছে। কারণ এটা খুব জোরে জোরে চলে, তাই বাচ্চাদের সামলানোর জন্য বড়দেরও অ্যালাও আছে। তাই ভাইকে সামলানোর জন্য আমি আর মামি যাব। উপর থেকে দাঁড়িয়ে পুরো মাঠটাই দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে দেখতে। অনেকগুলো রাইডস, বাচ্চাদের বড়দের মিলিয়ে, আর প্রচুর আলো দিয়ে সাজানো, আর অনেক মানুষের ভিড়। সবাই মেলা ঘুরতে ভীষণই ব্যস্ত। যাকে এবার আমাদের টিকিটটা নিয়ে নিয়েছে, এখন আমরা গিয়ে ওই স্নেকের পিঠের ওপর বসবো। সত্যি এটা ভীষণ জোরে চলে, আর খুব মজাও লাগছিল। ওপর থেকে নিচে নামছে, নিচ থেকে ওপরে উঠছে, ভীষণই আনন্দ হচ্ছিল। আর আমার ভাইও খুব মজা পেয়েছে। এটাও সেম গোল গোল করে 10 পাক মতো ঘুরিয়ে নামিয়ে দিয়েছে। যাই হোক, তবে খুব ভালোই লেগেছে। এই যে শক্ত করে আমার হাতটাকে চেপে ধরে হাঁটছে, ইনি হলেন আমার মামির দিদা। মামি আমাকে বলেছিল যে দিদার হাতটাকে ধরে ধরে মেলায় হাঁটতে, তা না, এখানে হচ্ছে উল্টোটা। দেখছি দিদাই শক্ত করে আমার হাত ধরে আমাকে মেলা ঘোরাচ্ছে। নাগরদোলা চড়ে বেরিয়ে আমরা সবাই খেয়ে নিলাম ফুচকা। এখানে ফুচকাটা বেশ ভালোই, তবে আর একটু ভালো হতে পারতো। যাই হোক, এই যে ছোট্ট গলিটা, এর মধ্যে দিয়ে গিয়ে একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে বসেছে মেলা। এখানে না মাঝখান দিয়ে রাস্তা, তারপর দুদিকে বড় বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যেই বসেছে মেলাগুলো। মেলাতেই ছোট ছোট হাঁড়ি, কড়া, বালতি, এগুলো আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু আমার মা আমাকে নিতে দিল না। যাই হোক, তারপর আমরা এসেছি খেলনার দোকানে। ঘরে ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওদের জন্য নেব খেলনা। ওই যে কালারিং লাইট জ্বলছে, ওখানে হচ্ছে পুতুল নাচ, কিন্তু প্রচুর ভিড় ওখানে। ওখান থেকে বেরিয়ে এবার আমরা সবাই মিলে নিয়ে নিলাম আইসক্রিম। প্রচণ্ড গরমও লাগছে। এবার আমরা যাব কুলোর দোকানে কুলো কিনতে। মামির দিদা আইসক্রিম খেতে খেতে কুলোগুলো একটা একটা করে হাতে নিয়ে দেখছে কোনটা ভালো কোনটা খারাপ, আর তার সাথে সাথে বার্গেনিংটা সেই লেভেলের করছে। একদম মানে কি বলবো, জবাব নেই। আসলে কুলোটা নেওয়া হচ্ছে আমার দিদার জন্য। মেলায় আসার সময় দিদাকে জিজ্ঞাসা করেছিলাম যে দিদার জন্য কী আনবো। তখন দিদা আমাদেরকে বলেছিল যে দিদার চালপাচার কুলোটা নাকি খারাপ হয়ে গেছে, তাই আমরা যেন দিদার জন্য একটা কুলো নিয়ে যাই। মামির দিদা খুঁজে খুঁজে খুব ভালো দেখে একটা কুলো নিয়েছে আমার দিদার জন্য। এবার আমরা চলে এসেছি জগন্নাথ দেবের রথের সামনে। মেলায় এসেই আসতে চেয়েছিলাম, কিন্তু তখন মামা বলেছিল যে প্রচণ্ড ভিড় হবে, তাই বাড়ি যাওয়ার সময় দেখে যাব। কিন্তু এখনও প্রচণ্ড ভিড় এখানে। 1334 সালে রাধা গোবিন্দ মল্লিক প্রথম সংস্কার করান জগন্নাথ দেবের এই রথ। বেশ বড় আর খুব সুন্দর দেখতেও। আবার আমরা এসেছি ফুচকা খেতে, কারণ আগের ফুচকাটা আমাদের একটুও ভালো লাগেনি। আর এখানে ভাইয়ের ফুচকা খাওয়া দেখে তো আমরা পুরো অবাক। ওরও মনে হয় ভালো লাগেনি আগেরটা। আমাদের মেলা ঘোরা হয়ে এসেছে, এবার আমরা যাব বাড়ির দিকে। এই দেখো, এখানে মেলায় ফলও বিক্রি হচ্ছে। আম, আনারস, কাঁঠাল, কি বড় বড় আমগুলো। দিদা আবার আমও কিনেছিল। এখানে মেলাটা অনেক বড়, আর বিক্রিও হচ্ছে অনেক কিছু, নানান রকম সাংসারিক জিনিস, তারপর বাচ্চাদের খেলনা, বড়দের ছোটদের নাগরদোলা। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই সবুজ গাছপালাগুলো।
অনেক রকম ফল ফুলের গাছ এখানে বিক্রি হচ্ছে। তো চলো, এবার আমাদের মেলা ঘোরা পুরোপুরি হয়ে গেছে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, টোটো এলে আমরা যাব বাড়ি। আচ্ছা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে পরের একটা ভিডিওতে। স্টে সেভ অ্যান্ড হ্যাপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।